সাংবাদিক সমাজ চালু আর কত অবক্ষয় হলে সমাজ এই সাংবাদিকদের নির্যাতন বন্ধ হবে, আর কত মুসলমান আসলে এই অত্যাচার বন্ধ হবে। যাতে দুজনের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, একটা সভ্য সমাজে যখন রাষ্ট্রভাবে যখন আইন শৃঙ্খলা অবগত হয় তখনই কিন্তু সাংবাদিকগুলো অত্যাচার বেড়ে যায়। যদি একটি সভ্য সমাজে যখন প্রশাসন যখন নীরব থাকে, প্রশাসন যখন বিচারের ব্যাপার পায় না, তখনই অত্যাচার অন্যায় বেড়ে যায়। বাংলাদেশে আমরা কয়েকটি বছর ধরে লক্ষ্য করে দেখে যাচ্ছি যে প্রত্যেকটি জায়গায় সাংবাদিকদের উপর অত্যাচার অবিচার করছে, হত্যা সহ বিভিন্ন মামলা হচ্ছে, কিন্তু তার কোনো প্রতিকার পাচ্ছি না। কেন? জাতীয় চতুর্থ স্তম্ভ যদি সাংবাদিক সমাজ হয় তাহলে কেন তাদের বিচার পায় না? কেন প্রশ্ন রেখে যায় যে আমাদের যে যারা আইন শৃঙ্খলা বাহিনীরা আছে তারা কেন এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলো সমাধান করছেন না? তাহলে কি আমরা কোথাও নিরাপদ না? আমাদের আপনারা বলেন যে আমরা সব জায়গায় নিরাপদ, তাহলে কি এই রাষ্ট্রের মানুষগুলো যারা সাংবাদিকতার জীবনে ঝুঁকি নিয়ে একটা পর একটা যখন মানুষের দুর্নীতিগুলো সমাজের চোখে তুলে ধরছেন, তাহলে কি তারা তাদেরকে নিরাপদ থাকবে না? আপনাদের মাত্র আইন শৃঙ্খলা যারা আছেন তাদের সাথে অনুরোধ জানাচ্ছি যে যাতে করে এই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে আইন শৃঙ্খলা বাহিনী যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে যাতে সুষ্ঠু বিচার হয় সে দাবি রেখে যাচ্ছি। কোনো আপনারা দেখে গোপনা নাই, সারা বাংলাদেশে হত্যা সংখ্যা নির্যাতন সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে সরকারের কিছু ভাবমূর্তি নষ্ট করার জন্য, সরকারের কিছু ভাবমূর্তি নষ্ট করার কিছু অসৎ ব্যবসায়ী যারা আছে, যাদের কালো টাকার পাহাড় করেছেন, তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সাংবাদিক আঘাত, যাতে সরকারের বদনাম হয়। আর যখন সরকারের বদনাম শুরু হবে, সাংবাদিকদেরকে লেগে দিয়ে সরকারের যে অপচেষ্টা হচ্ছে সেটা আমরা সরকারের বাহিনী যারা আছে তাদেরকে লক্ষ্য রাখবেন যে এই সমাজে যারা দুষ্ট প্রকৃতি যারা আছেন তাদেরকে আইনে আওতানো এবং সেই সাথে সাংবাদিকরা যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার বিশ্লেষণ পায় সেদিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদেরকে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা রাষ্ট্রের যে নিরাপত্তা দায়িত্ব আছেন আপনাদের সহবাদ জানাচ্ছি। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আপনাদের সাথে আমাদের কোনোই না, আমরা আপনাদের এক অপর করে করবো, আমরা এক অপরের বন্ধু। আমরা সমাজের যে দৃষ্টিগুলো যারা খারাপ আছে তাদের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা এই চিত্রগুলোর মাধ্যমে সেগুলো বিচার বিশ্লেষণ করবেন। কিন্তু সেই জায়গা থেকে যদি নিরাপত্তা না পাই, সেই জায়গা থেকে না হয় তাহলে সাংবাদিককে যাতে রাস্তায় নামতে না হয়। রাস্তায় তো লেগে আছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, উপজেলায়, সব জায়গায় এর আপনাকে মানববন্ধন চলছে। শুধু মানববন্ধন হচ্ছে না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা যারা আছে মিথ্যা মামলা থেকে ফাঁসানো হয়েছে তাদের অবমাননার বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেইখানে সারা বাংলাদেশের যারা অত্যাচারিত আছে, যারা মিথ্যা মামলা ঘটনা আছে তাদেরকে যাতে সুস্থ বিচারের মাধ্যমে তারা আইনের সহ সে বিচার তাদেরকে যাচ্ছে। ধন্যবাদ।